শবে বরাতের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অসংখ্য হাদিস আছে, যতগুলো হাদিস লাগে নিয়ে যাবেন। আহলে হাদিসরা যাকে ঠাকুর মানে, যাকে বাপ মানে, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহুল জামে আলবানী হাদিস 1819, সিলসিলা সহিহা আলবানী হাদিস 1144, 1563, সহিহ ইবনে মাজাহ আলবানী হাদিস 1148, তাকরিজুল মেশকাত আলবানী হাদিস 1258। আরে বেটা, তোদের ঠাকুর, তোদের বাপ নাসিরুদ্দিন আলবানী যাকে ঠাকুর মানো তোমরা, তোমাদের ঠাকুর শবে বরাতের হাদিসকে তার 4টা বিখ্যাত গ্রন্থে সহি মানছে। তোমরা সলিমুল্লাহ ছেলে কলিমুল্লাহ আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসলা কেন? তাদের একটা সমস্যা কি জানেন? তাদের একটা মেশিন আছে, অটো মেশিন। এই মেশিনের ভিতরে তাদের মতের বিপরীত সহি হাদিস ঢুকাইলেও হাদিসটা সহি থাকে না, হাদিসটা জাল হয়ে বের হয়ে আসে। এই মেশিনকে আহলে হাদিসদের অটো মেশিন বলে। শবে বরাতের আমল হলো ওই রাত্রে আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনার বাবা এত বিশাল জায়গা ছেড়ে 3.5 হাত কবরে শুয়ে আছে, আমার বাবা শুইছে, আমিও তো শুইতে পারি। রাত্রে যাবেন, একা একা যাবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা গেছে। শবে বরাতের রাত্রে যতগুলো আমল আছে এর মধ্যে একটা কি, আপনি কবরস্থানে যাবেন, গিয়ে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার বাবা এখানে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা দাদি শুয়ে আছে, আমার আত্মীয় স্বজন শুয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এরপরে সারা রাত ইবাদত বন্দেগী করবেন, নামাজ আদায় করবেন, নির্দিষ্ট নামাজ নাই, যত রাকাত ইচ্ছা আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তালিল এগুলো পাঠ করবেন। এরপর পরের দিন যদি পারেন রোজা রাখবেন। রোজা রাখলে অসংখ্য সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। এখন আপনি রোজা রাখছেন, আরেকজন রাখে নাই, আপনি কিন্তু ফতুয়া মাইরেন না যে আরে সর্বনাশ, হ্যাঁ কামটা করলো কি, রোজা রাখে নাই। আমি নিজে রোজাটা রাখি না, যাতে এলাকার মানুষ এইটা বুঝে যে শবে বরাতের রোজাটা একটা নফল রোজা, ফরজ আর ওয়াজিব যেন মনে না করে। রাখলে অসংখ্য সওয়াব আছে, না রাখলে কি নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।